এখন তার পদত্যাগপত্র যদি আপনারা অ্যাকসেপ্ট করেন তাহলে কি তিনি জবাবদিহিতার আওতায় থেকে বের হয়ে গেলেন না? সেটা একটা প্রসিডিউরাল ব্যাপার আছে। পদত্যাগপত্র দিয়েছেন সেটা গ্রহণ করে আমি একটা ডিসিশন দেবো না। আমি দেখে কালকে তো মিটিং আছে, আমরা দরকার এটা ডিসিশন, কারণ গভর্নরের পোস্টটা তো এটা একটু সেন্সিটিভ। মানে দিয়েছেন সেটা ঠিক আছে, উনি দিয়েছেন এবং অন্য থেকে আর নতুন কি আসবে এখন তাকে নিয়ে কি করব, তার কি করব, এটা করতে গেলে তো বাংলাদেশ ব্যাংক, কারণ বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশের যে কোনো রুলস নর্মস নিয়মকানুন যথেষ্ট আন্তর্জাতিক মানে, কিন্তু সেটা মানা হয় নাই এবং যারা মানাবে তারা মানে নাই, যারা মানবে তারা অনেকে মানে নাই। আমি আর বেশি বিশদ বলবো না কারা মানে নাই, কারা ফ্লাউট করেছে মানে নাই, তাদের বিরুদ্ধে আপনি কোনো ব্যবস্থা নেবেন? নিশ্চয়ই আমরা দেখবো। তো এই নিজার্ক রিয়েকশন আমি করবো না, বিশেষ করে আমি আমরা দেখবেন বাংলাদেশ ব্যাংক থাকতে আমি সার্কুলার একটা দুইটা দিতাম, এখন বাংলাদেশ ব্যাংকের সার্কুলার সকালে দেয়, বিকালে চেঞ্জ করে, পরশুদিন চেঞ্জ করে। আমরা চিন্তা ভাবনা নিয়ে বলতাম একটা, এটা আমি স্টিক করতাম। সাধারণ মানুষদের মধ্যে অভিযোগ আছে কিছু টাকা বাইরে পাচার হয়ে গেছে। আচ্ছা, সেটা আমরা জানি, ওটা তো প্রসেস আছে, তথ্য লাগবে, যাদের সাথে যোগাযোগ করে এটা করতে আমরা করবো। ঋণ খেলাপিতে যারা তাদের ব্যাপারে কি ধরনের সিদ্ধান্ত? আর সে ঋণ খেলাপির ব্যাপারে তো